10টায় নিজের রুমে বসে অতীত মনে করতে ব্যস্ত এক সুন্দরী রমণী। সকলে আজ ভীষণ ব্যস্ত, কম বেশি আত্মীয় স্বজন জানে জাঙ্কুক আর তের বিয়ের কথা। আশেপাশে যারা ছিল তাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে। ছোট করে একটি বউ ভাতের আয়োজন করেছে দুই ভাই মিলে। কম সময়ে যতটুকু আয়োজন করা সম্ভব তাই করেছে আর কি। তে যখন অতীত মনে করায় ব্যস্ত, তখন ইয়ঞ্জন তার রুমে আসলেন। মেয়েটিকে দেখে তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার থেকে আমার আশা ছিল যা তুমি আরো 8 বছর আগে শেষ করে দিয়েছো। এখন শুধু একটাই জিনিস চাইবো তোমার থেকে, জাঙ্কুক, তোমায় ভীষণ ভালোবাসি। ছেলেটা তোমাকে ভালোবেসে সবার থেকে আলাদা থেকেছে, শুধু তোমার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ছেড়ে দিয়েছে, দিন দেশে পাড়ি জমিয়েছে। আশা করবো ভবিষ্যতে তুমি ছেলেটাকে আগলে রাখবে এবং তার সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না, তাকে আর কখনো কোনো প্রকার ধোঁকা দেবে না। আম্মু, আমি কি আদৌ জানতাম আমি কারো আমানত ছিলাম? এখন এসব কথা বাদ দাও, তুমি নিজের নতুন জীবনের কথা ভাবো। ছেলেটা তোমার জন্য যে গুরু গম্ভীরে পরিণত হয়েছে, আমি আশা করব তুমি ছেলেটাকে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে। কথাটি বলে আর একদণ্ড দাঁড়ালেন না, তিনি চলে গেলেন। তে নিজের জীবনের উপর খুবই বিরক্ত, কেন তার সাথে এমন হতে হলো। জোহরের আজান হলো। প্রতি বৃহস্পতিবারের মতো আজও তে রোজারত অবস্থানে আছে। মূলত সে এই রোজাগুলো জাঙ্কুকের জন্য রাখে। যখন থেকে বুঝতে পেরেছে মানুষটাকে ভালোবাসে, তখন থেকেই সে প্রতি বৃহস্পতিবারে নফল রোজা রাখে। ইতিমধ্যে সকলে সকল প্রকার তোড়জোড় শুরু করেছে। কিছুক্ষণ পর পার্লার থেকে কিছু মেয়ে আসবে তেকে বউ সাজাতে। তে অনেক স্বপ্ন ছিল তার বউ সাজানো নিয়ে। সে সবসময় চাইতো একটি শুভ্র বেনারসি পরে জাঙ্কুকের জন্য বউ সাজবে, মাথায় গাঢ় লাল ওড়না। কিন্তু মানুষ সব স্বপ্ন তো সত্যি হবে না, আর তার তো কত স্বপ্নই তো পূরণ হলো না। সে সবসময় চাইতো ডিএমসিতে পড়তে, কিন্তু ডিএমসিতে পড়ার জন্য তো শুধু মেধা থাকলে হয় না, ভাগ্য বলে একটা কথা আছে। যখন ডিএমসিতে চান্স পাই না, সে আব্বুকে অনেকবার বলেছিলাম প্রাইভেট মেডিকেলে ভর্তি করানোর জন্য। আব্বু আমার কথাই শুনেনি, উল্টো আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিল। স্বপ্নটা মনের ভিতরে খবর দিয়েছি। সকলে বেশ খুশি, শুধু খুশি নেই 3 জন মানুষ, ইয়ঞ্জন, জিন এবং তে। নিজে ইয়ঞ্জন জাঙ্কুককে নিজের ছেলের মতো ভালোবাসেন, মেয়েকে তিনি ভালোবাসেন, কিন্তু মেয়েকে ভালোবেসে তিনি ছেলের জীবনটা শেষ করতে চাচ্ছেন না। সে তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। মানুষটাকে ভালোবেসে তাই বলে তার জীবন নিজ হাতে কিভাবে শেষ করবে? মানুষটা তার কোনো কথা শুনতেও রাজি না। এভাবেই তে আর জাঙ্কুকের বিয়েটা হয়ে যায়। তে বউ সেজে বসে আছে নিজের রুমে। জিন তাকে একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি দিয়ে বউ সাজতে বলেছে। কিছুক্ষণ পর জিমি আর তের বান্ধবী আয়ু এসে তেকে 8 তলায় নিয়ে গেল। খাবারের ব্যবস্থা করা হয়েছে ছাদে। কিছুক্ষণ পর জিন আসলো তের কাছে, খুবই মায়াময়ী কণ্ঠে বলল, তে, আমার ছেলেটাকে একটু আগলে রাখিস মাম্মু। ছেলেটা আমার খুবই গম্ভীর হয়ে গেল, কিভাবে জানি না। বলতে বলতে আঁচলে চোখ মুছলেন তিনি। তে নীরবে শুধু শুনল তার আক্ষেপগুলো। রাত প্রায় 12টা। সকলে তেকে জাঙ্কুকের ফ্ল্যাটে রেখে চলে গেছে। তে এখনো ভেতরে বেডরুমে প্রবেশ করেনি। সন্ধ্যা থেকেই সোফায় বসে আছে। মিনিট 10কের মধ্যে জাঙ্কুক আসলো ফ্ল্যাটের লক খুলে। তে সামনে আসলো জাঙ্কুক। তে জাঙ্কুকের পায়ে সালাম করে। জাঙ্কুক কিছু বলল না, শুধু একটা প্যাকেট তের সামনে ধরলো আর বলল, দেন মোহরের টাকাটা। এত টাকা আমার লাগবে না, না লাগলে ফেলে দে। আমি এভাবে বলিনি, আমি শুধু বলতে চাচ্ছিলাম এটা আপনার কাছে রেখে দিন। এটা আমার দায়িত্ব ছিল তাই দিয়েছি, তো এখন কি করবি তোর ব্যাপার। আর হ্যাঁ, কিচেনের পাশে এটা আমার রুম এবং তার পাশে এটা তোর রুম। কথাগুলো বলে নীরবে প্যাকেটটা সোফায় রেখে চলে গেল জাঙ্কুক। তে আশ্চর্য হলো, এটা কি হলো? এটাই বোধহয় তার প্রাপ্য ছিল।
এর চেয়ে বেশি আশা করাটাই বোধ হয় বোকামি। তে নীরবে সোফার উপরে বসলো। যাবো না আমি ওই রুমে। কেন যাব? এখানেই থাকবো। আমি কি মানুষটাকে বলেছিলাম এখানে আসতে চাই? বলেছিলাম এখানে আসতে চাই না আমি। তখন আমার কোনো কথা শুনলো না। এখন আবার যখন বিয়ের স্বীকৃতি দিয়েছে, তাহলে আমি আমার সবটা দেব। তার ক্ষমা পাওয়ার জন্য যা করা দরকার সব করব। যতদিন না নিজে এসে আমাকে তার রুমে না নিয়ে যাবে, ততদিন এখানেই থাকবো। আমার নামও তে। সারাদিনের ক্লান্তির পর চোখ বন্ধ হয়ে আসছে। একটু ঘুমালে বোধহয় স্বস্তি পাবো। তাই সোফার বালিশে মাথা রাখার সাথে সাথে ঘুমের দেশে পাড়ি জমালাম। প্রায় 1 ঘন্টা পর জাঙ্কুক রুম থেকে বের হলো। সোফায় অবস্থানরত বধূর সাজে ছোট্টখাট্ট একটা আদুরে আদুরে আনন্দ চোখে পড়লো। একে রুম বলে দেওয়ার পরও সোফায় কি করছে? হয়তো ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক ধীরে পায়ে আগালো তার বাটার কাপের দিকে। পাশে বসে তির্যক দৃষ্টি নিক্ষেপ করলো লাল টুকটুকে বেনারসি শাড়ি পরিহিত রমণীর দিকে। জাঙ্কুক বলল, হি ইজ অনলি মাইন। যেন একটা পুতুল। এটাই হচ্ছে জাঙ্কুকের পুতুল। জাঙ্কুক একটু ঝুঁকে তের কপালে ভালোবাসার পর শিখে দিল, যা ঘুমন্ত রমণী জানতেও পারল না। তের একটা গুরু গম্ভীর সমস্যা। একবার ঘুমালে তাকে মেরে ফেলা হলেও সে বুঝতে পারে না। আজও জাঙ্কুকের ছোঁয়া সে অনুভব করতে পারল না জেগে থেকে। সে অতল গহ্বরে ঘুমিয়ে দেশে পাড়ি জমিয়ে। বাটার কাপ ত্বকের কাছে পেতে দিব্য বাসনে আমার হৃদয়টা আন্দোলন শুরু করেছে। কিন্তু তবুও নিজেকে সামলানোর চেষ্টা করছি আমি। আমার ভালোবাসা অপেক্ষা করার, চরম শাস্তি পাওয়ার জন্য অপেক্ষা করুন। কথা দিচ্ছি, এই শাস্তির শেষে আমার বুকেই তাকে স্থান দিব। এখন না হয় আমি তোর বুকে স্থান দিলাম। দীর্ঘ এক পাক্ষিক আলাপন শেষে তের বুকে মাথা রেখে শান্তিতে চোখ বুঝলো। সারা রাত আজকে ভীষণ শান্তিতে কাটবে আমার। এই দিনের অপেক্ষা কম তো করলাম না। চারদিকে ফজরের সুমধুর আজানের ধ্বনিতে মুখরিত। জাঙ্কুক তার বাটার কাপকে এক পলক দেখে নিজের রুমে চলে যান। আজকে আমার খুশির দিন, ভীষণ শান্তির দিন। বাটার কাপের বুকে মাথা রেখে তার সকল ক্লান্তি দূর হলো। যদিও তে ঘুমের মধ্যে খুব নড়াচড়া করে, জাঙ্কুক তাকে বেশি সুবিধা করতে দেয়নি, জাগতে দৌড়েছিল।